কীভাবে কী করতে হয় সেটা বলে কম্পাসটা দেখেন নি? আচ্ছা ঠিক আছে কম্পাস আপনারা সবাই আছেন না? পরে দেখেন। এখন না ওই সারা শুক্র আমরা কয়জন আমরা দেখি এখন না, তবে কিছু খুলে রাখি কাটা সান এগুলো আর কি দেখছে না সবাই ওই একটা ওই সিস্টেমই এক স্কুল আর একটা যত লাগবে না এই জিনিসটা যদি আমি উজা লাগাইছি লাগবো বাঙালি করে না ভাই, সব মানুষই করে। দেখলি টিন না ছিল সিলভার সিলভার শীত ছিল টিন হবে না এমএস না এগুলো তো সব খোলাই থাকে তাই না? জি জি ওই যে এইটাতে আপ ডাউন করার ওই যে ভিতরে যারা তিনটা নাট দেখছেন এটাতে টোটালি টাইট দেয় এটা বুঝছো হ্যাঁ কেরালা যদি দেখছো আপনার ভিতরে যে লাগে আর কি এই জন্য তৈরি লোক সার পরীক্ষা কি প্র্যাকটিক্যাল হবে না হাতে কলমে হবে দুটোই হবে হাতে কলমেও হবে। হাতে কলমে দেখা দিলে হয়তো বোঝা যায় কি যে আপনি দেখুন নিজে করলে এটা নাট যে ভুল করবে এতে মিস কে একবার নাট তো বেশি না, নাট ভুল করবেন কি আপনি? আপনি এটা বোঝাই দিতেছি এগুলো ওই জায়গা লাগে মোবাইলটা তো আমার চারটি দেখেন ভাই ফোনটা বল দেব তিনটা আছে এক সমান আর তিনটা আছে এক সমান, ছয়টা আর তিনটা আছে এক সমান আর ছয়টা আছে এক সমান, আর দুইটা আছে আলাদা। মানে এই এখানে চারটা নাট আর এখানে চারটা এখানে নাট তিনটা। এক সেম না তিনটা আর কি এই তিনটা আর এখানে চারটা এই তিনটা এক সাইজ। ওইটা এক সাইজ মানে এই চারটা একটু বড় সাইজ চারটা একটু বড় সাইজ তিনটা বড় সাইজ একটু ছোট সাইজ হ্যাঁ সব খোলা থাকবে। ইন্ডিয়া এটা খুললে দাও দরকার দরকার নেই, চার্জ নাই ধরে এর নাম জানে কি? LNB কোন দুইটা নাট আলাদা বললেন? দুইটাই আমি উত্তর খুললাম। হ্যাঁ এই যে দেখা এলএনবি নাটটার সঙ্গে কি অন্য কোনো নাট মিলবে? এলএমবি মানে এলএমবি তিনটা, এই তিনটে একরকম নাট। হ্যাঁ তিনটা এক সাইজ, আবার ওই কলার ওখানে ওই তিনটে এক সাইজ, আর আছে ছয়টা এক সাইজ। এই কি প্যাকেটে থাকবে এই অবস্থায় নাকি? এটাও খোলা এটাও খোলা আছে, খোলেন এটাও খোলেন। এই চেষ্টা এইটা কি এই যে এগুলো আচ্ছা আমি আপনাকে বুঝাই দিচ্ছি। সাথে না vertical দেখ
দুইটা খোলা থাকবে। ছাদের মধ্যে এটা গার্মেন্ট আগে ড্রিল মেশিনটা ঘুরে দিতে বলো না? কিন্তু এটা কত ইঞ্চি ভাই, কত ইঞ্চি ভাই? সব বুঝাই দিব। লাটের বিষয়গুলি যেগুলি বলতেছি, দুইটা লাট আছে বড়, ঠিক আছে? এই দুইটা থাকবে মাউন্টের সাথে। এখানে ফুডের সাথে একটা ফুড, এটা ফুড বলা হয়, ফুডের সাথে একটা থাকবে বড় লাট, আর আরেকটা থাকবে উপরে। হ্যাঁ, এই দুইটা। আচ্ছা, এই যে ছোট একটু ছোট লাট, এগুলো কি সব এক প্যাকেটে থাকবে? হ্যাঁ এক প্যাকেট, সবগুলি এক প্যাকেট। হ্যাঁ। এখন এটা আর এটা কিন্তু মিলতেছে না। এটা আর এটা মিলতেছে না, কারণ একটা ছোট একটা বড়। হ্যাঁ। এই যে বড়টা, এই যে বড়টা, এই যে বড়টা, তিনটা বড়। হ্যাঁ। ঠিক আছে, বড় তিনটা। আর এগুলি এই তিনটা এক সমান। কেন এটা তো মিলে গেল? না, কেমনে মিলছে? এই তিনটা ওই যে একটা চেঞ্জ করছে, এখন এখন ঠিক আছে। ঠিক আছে না? এটা থাকবে এলএনবি পাইপের সঙ্গে, এই বড় তিনটা। হ্যাঁ। আর এই তিনটা থাকবে এইটার সঙ্গে। এটার নাম কি? এটার সঙ্গে থাকবে, এটার নাম গলা বলা হয়, যে বাংলাতে আমরা গলাই বলি। যাই হোক, এটাতে থাকবে গলা। আর এরপরে এই সাইজ 6টা আছে, এই সাইজ আছে 6টা। 6টা এক জায়গা। ঠিক আছে, 6টা। 6টা কোথায় কোথায় দিবেন? একটা থাকবে এই জায়গায়, এটা আমরা এজিমোর এলিভেশন করা যখন করি, ঠিক আছে? এই জায়গায় থাকবে 2টা, আর 4টে থাকবে এই জায়গায়। সাইড এক এক। হ্যাঁ, 4টা আর দুই পাশে 2টা, 6টা। জি, সেটা কই বসলে কি হবে? আচ্ছা, ওটা বসায় দেখাই দিব, সমস্যা নাই। আর 2টা আছে স্টারের মতো, এটা থাকবে এই যে। এটাও যেটার সঙ্গে বসবে সেটা এখানে নাই। হ্যাঁ হ্যাঁ, এই যে সেট করার সময় আমি দেখাই দিব। জি আপনার। আর এটা থাকবে যে এটা এলএনবি থাকবে। এটা যখন আপনি সেট করেন ইনশাআল্লাহ আমরা সেট করব। আচ্ছা, প্রথমত এখন জায়গাটা সমান আছে, কিভাবে বুঝবো? এই যে ওয়াটারের মাঝখানে আছে, দুই জায়গার মাঝখানে আছে। এরকম থাকলে তো সমান থাকলো না, না। বা এরকম থাকলেও সমান থাকলো না। হ্যাঁ। এখন দুইটা সমান আছে। আচ্ছা, ফুটটা হাতে নিব। এটা কিন্তু জাস্ট আমরা এখানে কোনো ডিল করি নাই, এটা ভাবেন যে আমরা ডিল করি নাই, শুধু সমান আছে। সমান আছে জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনটা দেখেন? দিক তো বোঝানো হয়েছে। না, আবার দেখান আপনি। এখানে দিক বোঝাবো। 215 থেকে 220। আচ্ছা, কিভাবে বুঝবো আমরা? এই যে এখানে 115 থেকে 120, এটা তো আমরা দেখতেছি যে সমান। সমান। এখন দিক জায়গা নির্ণয় জায়গা সমান আছে। কম্পাসের মাধ্যমে আমরা দিক নির্ণয় করতেছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। 215 থেকে 220 কিভাবে বের করব? কিভাবে বের করব? এদিকে এই যে রাখলাম, এখন এদিকে 215 আছে আমার। কিভাবে আমরা উত্তর দক্ষিণটা কি? আমরা উত্তর দক্ষিণ কেন দেখব? তাহলে কি কম্পাস রাখবেন কিভাবে আপনি? এই যে আমরা এভাবে রাখলেও হবে, এভাবে রাখলেও হবে, এভাবে রাখলেও হবে। কম্পাস রাখলেই যেদিকে 215 ওইদিকে। ওইদিকে যাবে। কিন্তু আরেকটা জিনিস আছে যে আপনি লোহার কোনো জায়গায় রাখবেন না, কারণ ও আচ্ছা আচ্ছা, এর আকর্ষণ ভিতরে করবে। হ্যাঁ, চুম্বক আছে আকর্ষণ করবে। হাতের ভিতরে রাখবেন 220 এবং 240, এর মাঝে 2টা দাগ আছে। 220 215 থেকে 220 বললেন না? হ্যাঁ, মানে এখানে কম পাশে দেওয়া আছে 10 40, ঠিক আছে?
এর মধ্যে আবার দুইটা দাগ দেওয়া আছে 30 করে, 10 করে। এই যে পাশ দিয়ে যে রিডিং গুলো, এই রিডিং গুলো হ্যাঁ হ্যাঁ, এই যে ভিতরে reading। যে উত্তর পূর্ব দিকে, জি জি। উত্তর পূর্ব দিকে জীবন এটা ইন্ডিকেট করতে না না না, এটা এটা উত্তর, এটা ইন্ডিকেট করা এটা দরকার কি নেই। উত্তর আর দক্ষিণ ইন্ডিকেট এটা আমার ইন্ডিকেট করা দরকার নেই, কোনো সমস্যা নেই। এটা আমার কোনো প্রয়োজন নেই। আমার ইয়েতে আপনাকে কি বলতেছি, 215 তাহলে আমি যদি এইটা আপনি যে দিক চলে আসছে, তো পরীক্ষার আগে আমি যেদিকে সেবা করলাম, আমার 200 ইয়ে এদিকে আসছে, অটো চলে আসবে, ওই যে চলে আসছে, দেখছেন? 215 যেখানে আছে জি। আচ্ছা, এই যে স্ট্যান্ডার্ড আমরা বাউন্ডের সাথে লাগাই দিই। মানে আপনার এই কম্পাসটা ভাই আপনি দাঁড়ায় যান। না, আগে তো ড্রিলটা করবে, ড্রিলটা ডিল কেন করব? এই ড্রিল করবে না, কিসের জন্য ডিল করব? আমি তো আগে বুঝাচ্ছি আমি ডিল কেমনে ওইটা করব। আপনি প্র্যাকটিস করুন বাসায় ভাই, এটা আমি তো আমার তো ডিল করার কোনো প্রয়োজন নেই। ডিল করব আমি তো মাপই দেই নাই। ড্রিল আপনি মাপ না দিয়ে করবেন, মাপটা দিয়ে ডিল কেমনে করব? সেটাই তো ভাই ওইটা দেখাক তারপরে বুঝে নেব। ক্যাটালগ না ওই উনি দেখাইতেছে, আপনি দেখেন ও কেমনে করে, তারপর আমরা সেট করার পর মাউন্ট ফুটটা সেট করে নিই। রানিংটা পর্যন্ত আসে, ওইটা উনি মাপ দিয়ে দেখাই দেবেন কেমনে বুঝে। না রে ভাই, আচ্ছা এটা জাস্ট আমরা ইয়ে করে নিলাম, সাজিয়ে নিলাম। এখন আপনি যেটা বলতেছেন যে এদিকে কেমনে মাপ দিব, কে জানি প্রশ্ন করলেন না যে এই মাপটা কেমনে দেব? আমি হ্যাঁ, এটাতে আমাদের এই ধরে না কম্পাস ওইটাতে ভালো আছে, ওইটা এভাবে ওয়াটার লেভেলটা ধরার পরে দেখবেন যে এটা সমান আছে কিনা। এই জায়গায় সমতলটা দেখলে এখানে যেভাবে আছে এইভাবে ড্রিল করে লাগবে, জি। নগদ দাগ দিয়া নগদ ড্রিল, এটাই তো। এখন মার্কার কথা বলা হয়েছে, হ্যাঁ, বলা হয়েছে না? মানে এই যে আপনি এটা দিয়ে দেখাইতে গেছেন, এটা দিয়ে নগদে নগদ ড্রিল। মাঝামাঝি এখনো নাই, তাই না? এদিকে একটু যাবে, হ্যাঁ, এখন কি আছে? মাঝামাঝি আছে। ঠিক আছে, এখন আমরা এটা মার্কার দিয়ে এটা ড্রিল, মার করে নিলাম, হ্যাঁ ঠিক আছে, মার করে নিয়ে ফুটটা সরাই রেখে ড্রিল করলাম, যে জায়গায় করছি। ঠিক আছে, এটি ড্রিলের কাজ শেষ হলো। এখন ড্রিল করার পরে আমরা বসায় ফেললাম। আমরা কিন্তু ডিল করে ফেলছি, শেষ। হুম, এখানের কাজ শেষ। আপনারা কি পায়ের এই নাটগুলো দিয়ে দিবেন যেগুলো ড্রিল করা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এই লাট থাকবে না, ওইটা আপনার রয়্যাল বোর্ড লাগাই এখন আমরা বুঝতে পারলাম যে সমতল ঠিক আছে। এখন এটি একটু জায়গাটা সমান না, সমতল বোঝা যাবে না। আমরা কিন্তু মাপ দিয়ে সমতল ঠিক করে নিয়েছি। আচ্ছা, নিলাম। নেওয়ার পরে এখন প্রথম কাজ হলো এলএনবি পাইপটা ধরবো এইভাবে। এই যে তীরটা আছে, এখানে তীর আছে, একটা তীর চিহ্ন, তীর চিহ্ন আছে না, এটা উপর দিক থাকবে। এটা এইভাবে নেবেন, এভাবে কখনো লাগায় না, আর বা এরকম করেও লাগায় না। ঠিক আছে, এটা থাকবে ভিতর দিয়ে এভাবে, তীরটা উপরের দিকে, এটা নিচের দিকে থাকবে। আবার এভাবে দিয়েন না, তাহলে উল্টা হয়ে যাবে, বা এই নিচ দিয়েও দিন। এখন নাটকুনগুলি লাগবে একটু বড় সাইজটা। বড় ছিল 3টা, বড় ছিল 3টা, দুইটা এখানে লাগাইলাম, একটা থাকবে এখানে সামনে। ঠিক আছে, ঠিক আছে। আবার এখানে আরেকটা ই আছে যে এই ছিদ্র আর এই ছিদ্র লাগবে, ওইটা আবার এই পাইপটা একটু বড় আছে, আমাদেরটা একটু বড়, এটা রিয়েল ভিউ। ঠিক আছে, ওইটা এই ছিদ্র আর এই নিচের ছিদ্র লাগবে।
উপরেরটা নিচেরটা? জি জি। আচ্ছা আচ্ছা। এটা আমরা লাগানোর সময় একটু ফিস দিয়ে দেবো, এটা শেষ, এটা কাজ শেষ। যদি কনফার্ম থাকেন তাহলে ফিস করে নিলেন, নাহলে হালকা করেই রাখেন। হ্যাঁ ফিস করে নিলেন। এরপর এটা এই যে এটা এখানে একটা লাখ বেশি আছে, বড় থাকলো এটা। এখানে 3টে নাট এক সাইড। মনোযোগ সহকারে দেখেন সবাই, এভাবে ধরবেন যাতে একটা একটা করে না লাগানো হয়, তাড়াতাড়ির জন্য এটা খুব দ্রুত কাজ হবে। এভাবে ধরবেন। ঠিক আমরা লাগাইছে মনে আছে সবার? তিনটা উপরে থাকবে। এরপর এটা উপরের দিকে থাকবে, এই যে লকটা, এই লকটা থাকবে উপরের লকের সঙ্গে, ভিতরে ঢুকে গেল, দেখতে পাচ্ছেন? এই যে স্টার, সব সময় এটা খেয়াল করবে, স্টারটা উপরে থাকবে। এখন বলা যাবে না, টাইট করা। এখন কয়টা আছে? 6টা। 6টার আপনি যে বলছিলেন যে 6টা কিভাবে লাগাবেন, একটা নিচ থেকে থাকবে, এটা হ্যাঁ, এই যে এটা নিচ থেকে লাগাবো। একটা ওয়াশার আছে, ওয়াশারটা আমরা দিয়ে দিই। ওই পাশে একটা থাকবে, এখানে একটা, এই পাশেটা হারাই গেছে, এখানে ওয়াশার থাকতো। আচ্ছা লাগাই দেন। হ্যাঁ হ্যাঁ ওয়াশার আছে। হ্যাঁ হ্যাঁ এই যে এটা ভিতর থেকে আসবে, একটা একটা নাট ভিতর থেকে আসবে, দুই পাশে দুইটা। আচ্ছা দেখেন এটা কেমনে করলাম, দেখে নিন আপনি। এই নাট তো দুইটাই হবে না? এই নাট তো দুইটাই শুধু। এটা দুই পাশে দুইটা, মানে এই নাট তো দুইটা, এটার সাথে আর কোনোটা মিল না। এটা তো বলি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর এখন যে 6টা লাগাইলো এর 4টে, দুইটাই গেল আর কি। 6টার দুটো একদম, 6টার ভিতরে দুইটা গেল, 6টা এক সাইজ, এটা সব। বাকি 4টা তো ডিশের সঙ্গে। এগুলি ডান হাতে নিবে, বাম হাতে নিবে, আর এগুলি ডান হাতে নিবে। না আপনি বাম হাতে ডান হাতের ভিতরে লড়ানোর সম্পর্ক কি? একটা একটা করে কাজ করুন দরকার হবে, ধীরে ধীরে কাজ করবো দরকার, সুন্দর করে করবো। কি ভাই এত স্পিডে ছাদের তো একটা নাট নিচে পড়ে গেলে আমি কি করবো ভাই? বুঝেন নাই? অতএব একটা একটা করে ইয়ে দেন। একটু ডোজ দিলাম, এই যে দেখেন হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে, এখন বসাই দিই। আরেকটা কাজ বাকি আছে। এটা কি
সবচেয়ে বড় নাটটা হ্যাঁ ওই যে তিনটা থাকলো তিনটার একটাই। তিনটার দুইটা আর দুইটা বস্তু জানি কোথায় এই যে হ্যাঁ হ্যাঁ এই যে পিছনে দেখেন তো এই যে এই দুইটা এই যে এই আর এই দুই পাশে দেখেন না না এই যে একটা এই একটা না 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 এই যে ওই একটা অর্থাৎ এই এটার সঙ্গে তিনটা থাকবে এলআরবি সঙ্গে এলএনবি এলএনবি এটা হলো এলএনবি ক্লাব এলএনবি এটা একটা সিস্টেম হবে এটা করে দাও নিচেরগুলো করবে না এখন এনতে করে আবার রক্ত লাগাবে। আর এটা এক পাশে এরকম ক্লিপ সিস্টেম এখন এরকম করা থাকবে আপনারা সিগনালের দিকে নিলেন আমরা কি সিগনাল ভাবলাম এদিকে তাই না আমরা এটি মনে রাখবেন 215 থেকে 220 করে নিলাম ঠিক আছে আমাদের স্ট্যান্ডার্ড 215 বা 220 এর দিকে থাকবে স্ট্যান্ডাও হ্যাঁ 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 কারণ এভাবে যদি 215 এদিকে আছে আমি স্ট্যান্ডার্ড এভাবে লাগাই দিচ্ছি 215 এদিকে আছে তার বুঝাইতেছি ছাতাটা এভাবে দিলাম যখন ঝড়ো বাতাস আসবে চাপটা এখানে পড়ার পরে এটাতে চাপ করে যাবে প্লাস এটা ভেঙে যেতে পারে বা ভেঙে যেতে পারে সমস্যা হতে পারে এদিকে যখন আমাদের 215 বা 220 এদিকে তখন এইভাবে দেব চাপটা এসে পড়বে এখানে সরাসরি সাপোর্টিংটা মোটা থাকবে জি এর জন্য আমরা সবসময় ওই দিক করে রাখবো তারপর মোটামুটি তো আপনাদের সবার বোঝা হয়ে গেছে এখনো যে ই দেওয়া দাগ দেওয়া দাগ হ্যাঁ 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 এটা এই যে না সেটা দাগ দিবে ধরাবেন এই যে 57 সিগন্যাল ধরলো যেমন আমরা কত করে এদিকে কত করে রাখছি 220 15 হ্যাঁ 220 15 হ্যাঁ এখন এই যে এখানে 57 রাখবো এখানে টেলিভিশন যেটা হ্যাঁ হ্যাঁ 57 না 50 থেকে 55 55 থেকে 60 না এখানে একটা মাপ আছে ওই মাপ এটি 55 থেকে 60 বলছে না 55 থেকে 60 50 থেকে 57 বা 55 এখন আমার এখানে 19-20 হতে পারে এই ফুট যে ধরছি আমার 19-20 হতে পারে এই জন্য এই মাপটা দেবো কি দিয়ে 50 থেকে 55 স্কেল দেওয়া আছে এখানে স্কেল দেওয়া আছে জি 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 এই যে এগুলা স্কেল হ্যাঁ স্কেল দেওয়া আছে তাহলে এই যে স্ক্রুটা যেখানে 55 সেখানে হ্যাঁ 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 টাইট দিলেই হয়ে গেল হ্যাঁ রাইখে যখন দেখলেন যে সিগন্যালটা আসতেছে না হালকা ডান বামে উপর নিচ করলেন এভাবে ধরে একটু উপর নিচ করলেন দেখলেন একটু বাড়ি দিচ্ছে স্কিনে লম্বা করলেন ফিট হয়ে গেল একদম ফিট দেখলেন যে ফিট হয়ে গেছে তখন টাইট দিয়ে নেবেন সব যেগুলি নাট আছে সব নাট টাইট দিয়ে নেবেন একবার ফিট তখন যাতে এরকম করলে না নড়াচড়া করে হ্যাঁ একদম ফিট টাইট আর ওই যে দাগ দেওয়া ইয়ের সঙ্গে এলআরবির সঙ্গে এলএনবি এলএনবির সঙ্গে ইয়ে করে রাখবেন তা দাগ দিলেন কিভাবে সেটা হ্যাঁ দাগ বলতে যে এটা নিচ দিকে থাকবে হালকা একটু বেঁকা করে দিতে পারেন কিন্তু এদিকেও দিয়ে না বা উপরেও দিয়ে এটা হ্যাঁ এটা নিচে থাকবে হ্যাঁ নিচে দিয়া এখন মাইনাস যে মাইনাসে রেখে দিলেন কত এই যে মাইনাস 0 0 বা একটু কম রেখে দিলেন মাইনাস একটু না জি স্যার দেখানো শেষ হ্যাঁ দেখুন খুলে ফেলো